ওই ব্যক্তিকে সময় খাদে লাফ দিয়ে ফেলেছে, আর জিন্দিগিতে কোনোদিন সোজা হয়ে দাঁড় হতে পারবে না। কাজেই আমরা যারা দুনিয়ায় রয়েছি, আমরা এই অবস্থায় যদি সময় দিয়ে আল্লাহর ইবাদত করি, এই সময় দিয়ে ইবাদত করার কারণে হাসরের মাঠে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করবেন এবং জান্নাতের ব্যবস্থা করবেন। তো এই দুনিয়াতে যদি আমরা ইবাদত না করি, তাহলে ছায়াতে আমরা আশ্রয় পাবো না, জান্নাতে যেতেও পারবো না, বরং জাহান্নামে চলে যাব। কাজে আমরা সময়কে মূল্যায়ন করার চেষ্টা করি। সময়কে যদি আমরা মূল্যায়ন করতে পারি, এহকালে সফল হব, পরকালেও সফল হব। সম্মানিত উপস্থিতি, ছোট্ট করে একটা উদাহরণ আরেকবার দিই আপনাদের কাছে। আমি আসছি, আপনাদের প্রোগ্রামের ডেট আজ থেকে 1-1.5 মাস আগে নির্ধারণ করা হয়েছে। এই 1-1.5 মাস আগে থেকে আপনারা আমাকে দাওয়াত করেছেন, আমি আপনাদের দাওয়াতে আসছিলাম। হঠাৎ করে, উদাহরণ বাস্তব নয়, হঠাৎ করে আপনাদের স্ট্যান্ডে নামবো, এই অবস্থায় দেখছি মোবাইল পকেটে ছিল 50,000 টাকা, একটা দামি মোবাইল দেখছি পকেটে নেই। মন খারাপ, চিন্তাই হলো, চোখে পানি, কান্না করতে করতে আসলাম। জিজ্ঞাসা আপনারা করলেন, কি হলো ভাই? আমি বললাম, আপনাদের মাহফিলে আসতে গিয়ে আজকে পকেট মার 50,000 রাত জায়গা টাকাও নিয়েছে, একটা মোবাইলও নিয়েছে। চোখের পানি দেখে আপনাদের মায়া হলো। মাওলানা কাঁদিয়েন না, চুপ করেন। চোরের ধর্ম চুরি করা, আপনি যদি কাঁদেন তাহলে চোর তো আর দেখবেও না, আর দিবেও না। তবে আমরা এতগুলো মানুষ আছি, আপনার মোবাইলটা কিনে দেওয়ার এবং 50,000 টাকা দেওয়ারও ব্যবস্থা করছি। তো এতগুলো মানুষ আপনারা চেষ্টা করলে দিতে পারবেন, পারবেন কি পারবেন না? ভাই আমি উদাহরণ দিলাম, আমার ঘটিনি এরকম লাগবে না, তো হ্যাঁ না বোঝার জন্য। তো আপনারা এতগুলো মানুষ ইচ্ছা করলে একটা মোবাইল কিনে দিতেও পারবেন, 50,000 টাকা দিয়ে আমার চোখের পানিটা মোচন করলেও করতে পারবেন। পারবেন কি পারবেন না? আরে ভাই হ্যাঁ না দেন। পারবেন? পারবেন। এখন বলুন, আমার সময় শেষ, মালাকাল মাউত এসে গেল, এবাদুল্লাহ চলো যেতে হবে। এই অবস্থায় আপনাদেরকে বলছি, আমার যাওয়ার সময় হয়ে গেছে, আর আমার কিচ্ছু করার নেই। আপনারা বলছেন মাওলানা বক্তব্যটা রাখছিলেন সময়ের উপরে নির্ভর করে, খুব ভালোই বলছিলেন, আর 5 মিনিট চালান। এই অবস্থায় আমি বলছি, না ভাই আর সুযোগ নেই, আমাকে চলে যেতে হবে, মালাকাল মাউতের ডাক এসে